ওই গরুটাকে তওয়াফ করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায় বলবে, আল্লাহ এত দূর থেকে এসেছি একমাত্র তোমার সন্তুষ্টির আশায়, তোমার রহমতের আশায়, হেদায়েতের আশায়। এবার তোমার কাছে ফরিয়াদ করতেছি, দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহসমূহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেরকম ভাবে ফেরেশতারা 7 আসমানের উপরে বাইতুল মামুরের মধ্যে তওয়াফ করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছিল, যদিও তাদের কোনো ভুল হয় নাই, অন্যায় হয় নাই, অপরাধ হয় নাই, তাদেরকে যেরকম ভাবে ক্ষমার ঘোষণা করেছিলাম, আমার কোনো বান্দা যখন আমার ঘরের মধ্যে আইসা আমাকে যখন লাব্বাইক বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহই তো সবচাইতে বড়, আল্লাহ তাআলাই তো সবচাইতে বড় ক্ষমাশীল। রব্বুল আলামিনের হুকুমে এবার ফেরেশতারা ওই সমস্ত জিন জাতিকে ধ্বংস করে ফেললেন, বনে জঙ্গলে তাড়াইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফেরেশতারা তোমরা এবার আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। কিন্তু দেখা যায় তাদের ওই সমস্ত গোলামিটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না, এত ভালো লাগে না, আল্লাহ তাআলার মনের ভিতরে আনন্দ আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই পৃথিবীর জমিনে আমি একটা জাতি সৃষ্টি করতে চাই, যেই জাতি আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ ইতিপূর্বে আপনি একটা জাতি সৃষ্টি করেছিলেন, ওই জাতিরা আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। পূর্বের জাতির ন্যায় যদি এই জাতি সৃষ্টি করার পরে তারা আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, অতএব তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আমরাই তো আপনার গোলামির মধ্যে লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন যে আমি পৃথিবীর মধ্যে আমার একটা খলিফা, আমার একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এবার ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ তাদেরকে আপনি সৃষ্টি করবেন, তারা পূর্বের জাতির ন্যায় দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, তারা এরকম ভাবে ঝগড়া ফাসাদ করবে, আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ, আপনার প্রশংসায় করতে আমরা লিপ্ত আছি। ইয়া আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তরে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওরে আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। এই কথাটা বলার পরে এবার ফেরেশতারা চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। এখানের মধ্যে একটা কথা জানা দরকার, আমরা যেই জমিনের মধ্যে বসবাস করতেছি, আমাদের মাথার উপরে 7টা আসমান আছে। 7টা আসমানের উপরে একটা মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করে রেখে দিয়েছেন, সেটা হলো বাইতুল মামুর নামক একটা মসজিদ। এই বাইতুল মামুরটা কানায়ে কাবার ঠিক
বরাবর উপরে 7 আসমানের উপরে একটা মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করে রেখে দিয়েছেন। ওই মসজিদের মধ্যে ফেরেশতারা আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহ তাআলার গোলামির মধ্যে তারা লিপ্ত থাকে। আল্লাহ তাআলা যখন বলে দিলেন কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। এবার ফেরেশতারা টেনশনে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো মনে হয় আমরা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এবার নিজেকে অপরাধী মনে করে, নিজেকে এরকম ভাবে একজন দোষী মনে করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য তারা আল্লাহ তাআলার বানানো এই ঘর, ওই বাইতুল মামুরের মধ্যে তওয়াফ করে। এরকম ভাবে তওয়াফ করতে করতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ইয়া আল্লাহ আপনি আমাদের অন্যায় অপরাধগুলোকে মাফ করে দেন, আপনি আমাদের অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দিলেন, ওরে ফেরেশতারা, তোমরা কোনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই, কারণ আমি তোমাদের কাছে পরামর্শ চাইছি, তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা জবাব দিয়েছো, এখানের মধ্যে তোমাদের কোনো ভুল হয় নাই, কোনো অন্যায় হয় নাই, অপরাধ হয় নাই। তারপরেও যেহেতু তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছো, দরখাস্ত করছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই ইবাদতের মাধ্যমে প্রার্থনা করার দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে একটা চিন্তা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ভাবতে লাগলেন, আমি তো একটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইবো, এই জাতিগুলো তো এরকম ভাবে অন্যায় করবে, অপরাধ করবে, আমি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যেও লিপ্ত হয়ে যাবে। কিন্তু যখন তারা নাফরমানি করার পরে, অন্যায় অপরাধ করার পরে যখন জানতে পারবে সে অপরাধী, সে আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তখন সময়ে যদি আমি আল্লাহ তাআলাকে ডাকতে চাই, একটা মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতে হবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, বাইতুল মামুরের ঠিক বরাবর এই 7 আসমানের নিচে জমিনের উপরে একটা ঘর তোমরা নির্মাণ করবা, যেই ঘরটা ওই আমার বনি আদমের জন্য, আমার খলিফা প্রতিনিধির জন্য আমি আল্লাহ তাআলা নির্মাণ করতে চাই। ওই ঘরের মধ্যে আইসা যখন আমার কোন মুমিন বান্দা অথবা কোন মুমিন বান্দি যখন অন্যায় অপরাধ করে, ওই ঘরটাকে তওয়াফ করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তওয়াফ কইরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য এই বাইতুল মামুরের বরাবর একটা ঘর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নির্মাণ করাইলেন। এই ঘরটা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। এই ঘরটা কত দামি, এই ঘরটা কত মর্যাদাশীল আল্লাহ তাআলার কাছে। এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরটা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করেছেন। এই ঘরটার নাম হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ঘর আমি আল্লাহ তাআলা নির্মাণ করলাম। কোন ঘর? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই মক্কার মধ্যে আমি একটা ঘর বাক্কা হিসাবে আমি আল্লাহ তাআলা নির্মাণ করলাম। এই ঘরটা কেমন ঘর? যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে 24 ঘন্টা রহমত নাজিল হয়। বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ একটা ঘর, যেই ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র এই ঘরের মধ্যে বরকত নাজিল হয় তা নয়, এই ঘরের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাল লিল আলামিন।
এই গড়টা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটা মারকাজ, হেদায়েতের একটা কর্মস্থল, হেদায়েতের একটা গুডাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক গড়ের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। তাহলে এই গড়টা এত দামি গড়, এই গড়টা এত মর্যাদাশীল গড়, যেই গড়ের মধ্যে 24 ঘন্টা রহমত নাজিল হয়, 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। 2 নম্বরে এই গড়টা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটা মারকাজ, হেদায়েতের একটা ঘর, হেদায়েতের একটা স্থান। এই গড়টা আল্লাহ কেন বানাইলেন? একটা মানুষ যখন বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, পাকিস্তান থেকে হোক, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যখন ওই ঘরের মধ্যে যাইবে, ওই ঘরটাকে তোয়াফ করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায় বলবে, আল্লাহ এত দূর থেকে এসেছি একমাত্র তোমার সন্তুষ্টির আশায়, তোমার রহমতের আশায়, হেদায়েতের আশায়। এবার তোমার কাছে ফরিয়াদ করতেছি, দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেরকম ভাবে ফেরেশতারা 7 আসমানের উপরে বাইতুল মামুরের মধ্যে তোয়াফ করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছিল, যদিও তাদের কোনো ভুল হয় নাই, অন্যায় হয় নাই, অপরাধ হয় নাই, তাদেরকে যেরকম ভাবে ক্ষমার ঘোষণা করেছিলাম, আমার কোনো বান্দা যখন আমার ঘরের মধ্যে আইসা আমাকে যখন লাব্বাইক বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহই তো সবচেয়ে বড়, আল্লাহ তাআলাই তো সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমা করাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা একটা জাতি পৃথিবীর মধ্যে পাঠাইলেন, যেই জাতিটা হলো বনি আদম। আল্লাহ তাআলার খলিফা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই খলিফার, এই প্রতিনিধির কত দাম, কত সম্মান, কত মর্যাদা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই প্রতিনিধি, ওই খলিফাকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, যেই মর্যাদাটা আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো মাখলুককে এত সম্মান আর মর্যাদা দেন নাই। এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন? 2টা কারণে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিলেন। এই মর্যাদা দেওয়ার পিছনে 2টা কারণ। এর মধ্যে একটা কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা, এই বনি আদমকে এত সম্মান দান করেছি একমাত্র 2টা কারণে। একটা হলো তারা মজা যেরকম বুঝে, 2 নম্বরে মজার সাজাটাও তারা বুঝে। একটা অন্যায় কাজটা করলে পরে সাময়িক একটা মজা পাইবে, সাময়িক একটা মুনাফা পাইবে, সাময়িক তার জন্য লাভ হবে, কিন্তু এই লাভের পরে যে একটা ক্ষতি আছে, অন্যায় করে যে লাভটা অর্জন করেছিল, অপরাধ করে যেই পাপটা করেছিল, পাপের পরে যে তার একটা শাস্তি আছে, এই শাস্তি বুঝার শক্তিটা আল্লাহ তাআলা একমাত্র বনি আদমকে দান করেছেন। হিংস্র প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুককে আল্লাহ তাআলা দেন নাই, গরু ছাগলকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে মর্যাদা আর সম্মান দান করেছি। আর এই সম্মানে ভূষিত তারাই হবে যারা আল্লাহ তাআলার গোলামি করবে। গুনাহ করার শক্তি থাকা সত্ত্বে যারা গুনাহ করবে না, অন্যায় করার শক্তি থাকা সত্ত্বে যারা অন্যায় করবে না, অপরাধ করবে না, ওই শাস্তির ভয়ে আল্লাহ তাআলা বলেন, এমন লোকদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহকে মানবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে বনি আদমকে সম্মান দান করেছি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? তাদের পরিচয় আল্লাহ তাআলা দেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের অন্তর আছে, তাদের হৃদয় আত্মা আছে। ওই হৃদয় আত্মা দ্বারা ভালো এবং মন্দের মধ্যে তারা পার্থক্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো এবং মন্দের মধ্যে যারা পার্থক্য করে না তাদের এক নাম্বার আলামত তারা জাহান্নামীদের একটা আলামত। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তারা যারা কান দ্বারা শ্রবণ করে কিন্তু ভালো এবং মন্দর মধ্যে তারা পার্থক্য করে না, ভালো এবং মন্দর মধ্যে তারা যাচাই বাছাই করে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যারা চক্ষু দ্বারা দেখে দুনিয়ার সবকিছু, ভালো এবং মন্দের মধ্যে যারা পার্থক্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পদ প্রাণীর মতো। চতুষ্পদ প্রাণীর মতো, চতুষ্পদ প্রাণীর সাথে আল্লাহ তাআলা কেন তুলনা করলেন? চতুষ্পদ প্রাণী যেরকম ভাবে ভালো এবং মন্দর মধ্যে পার্থক্য করতে পারে না, যেমন মনে করেন আপনার একটা গরু আছে, গরুটাকে যদি আপনি আপনার জমিনের পাশে দিয়া বলেন, এটা আমার জমিন, এই জমিনের মধ্যে খাবার খাইবা না, আমার জমিনের ধান খাইবা না, আমার জমিনের ফসল তুমি খাইবা না, আর এটা আরেকজনের এটা থেকে খাইতে পারো, কোনো অসুবিধা নাই। ওই গরুটাকে, ওই প্রাণীটাকে আপনি যতই বুঝান না কেন, এ যেরকম ভাবে মজার সাজাটা বুঝবে না, এরকম ভাবে ওই সমস্ত মানব জাতির মধ্যে একদল মানুষ আছে যারা ভালো এবং মন্দর মধ্যে, খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য করতে পারে না, যাচাই বাছাই করতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। এরপরে আল্লাহ তাআলা এই কথা বলেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন, এমন কি তার চাইতে নিকৃষ্ট। মুফাসসিরিনে কেরাম বলেন তার চাইতে নিকৃষ্ট বলতে কুকুরের চাইতেও নিকৃষ্ট। বলে কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বলা হলো? আল্লাহ তাআলা তো কুকুরকে জাহান্নামে দিবেন না, ওই প্রাণীদেরকে জাহান্নামে দিবেন না, কিন্তু মানুষ নামক এই হায়াওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওই প্রাণীটাকে আল্লাহ জাহান্নামে কেন দিবেন? তাদেরকে বোঝার মতন শক্তি দিয়েছিলেন, তাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি দিয়েছিলেন। এত শক্তি দেওয়ার পরেও যারা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করে না, আল্লাহ বলেন তারাই হলো চতুষ্পদ প্রাণীর মতো, এমনকি তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। অতএব আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যদি হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে, দাঁড়ানোটাকে ভয় করবে। দুই নম্বরে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের কথা মতো চলবে না, মন চায় জিন্দিগি মতো চলবে না, দিন চায় জিন্দিগি মতো যারা চলবে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হবে। আর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যারা হবে, আল্লাহ তাআলা বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা
তার রবকে যারা ভয় করেছে, যারা রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করেছে, আল্লাহ তাআলা তাদেরকেই দামি বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেই সম্মানের মালা পরিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেই এরকমভাবে মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, ভয় করার মানে হলো আল্লাহ তাআলার আযাবকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থই হলো আল্লাহ তাআলার আযাব দে, কঠিন আযাব, আল্লাহ তাআলার আযাব দে, এত ভয়াবহ আযাব, এই আযাবকে যারা ভয় করে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, মন চায় এই নাফরমানিটা করার, কিন্তু যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তখন সময় নাফরমানি ছেড়ে দেয়। মন চায় যখন তার নাফরমানি করার, আল্লাহর কথাটা স্মরণ হয়ে যাওয়ার পরে সে যখন তার নাফরমানিটা ছেড়ে দেয়, আল্লাহ বলেন এই দুইটা গুণের কারণেই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানায় দিলাম। আর এই সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও সম্মান দান করব, আখিরাতেও সম্মান দান করব। দুনিয়াতে সম্মান দিব, যদিও সে গরিব হয়, একজন দুর্বল ব্যক্তি হয়, তার এলাকার মানুষের কাছে এরকমভাবে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন। কোটি টাকাওয়ালা যেরকম সম্মান মর্যাদা পায়, তার চাইতে একজন ইমানদারকে আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। আখিরাতে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। দুনিয়ার মধ্যে তো আমরা যা চাই তা কিন্তু আমরা পাই না। দুনিয়ার মধ্যে আমরা কি চাই? দুনিয়ার মধ্যে আমরা চারটা জিনিস চাই, কিন্তু চারটা জিনিস আমরা কখনো পাই না। যেমন মনে করেন কিতাবের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মধ্যে মানুষ চিরজীবন চায়, চিরজীবন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাউকে দেন নাই, পৃথিবীর মধ্যে আর কাউকে দিবেন না। যদি দুনিয়ার মধ্যে চিরজীবন কাউকে দিতেন, তাহলে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করতেন। কারণ পৃথিবীর মধ্যে কাউকে চিরজীবন আল্লাহ তাআলা দেন নাই, আর কাউকে আল্লাহ তাআলা চিরজীবন দিবেন না। এই জন্য পৃথিবীর মধ্যে মানুষ যতই চেষ্টা করে না কেন, চিরজীবন কেউ বেঁচে থাকতে পারবে না। অতএব চিরজীবন নিয়ে যতই তুমি তামাশা করো না কেন, চিরজীবন নিয়ে তুমি যতই স্বপ্ন দেখো না কেন, তোমার এই দুনিয়ার মধ্যে চিরজীবনের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য 2 নম্বরে বলা হয়েছে চির যৌবন নিয়ে বেঁচে থাকতে চায়। প্রত্যেকটা যুবক চায় সে তার বয়সটা যাতে এরকমভাবে যৌবনের অবস্থায় থাকে, তার বয়সটা থেকে যৌবন অবস্থায় থাকে। যৌবনের সময় দেখা যায় ইচ্ছা করলে একটা ছেলে আল্লাহর গোলামি করতে পারে, ইচ্ছা করলে একটা যুবক আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হইতে পারে। একটা ছেলে ইচ্ছা করলে আল্লাহ তাআলার গোলামি করতে পারে, ইচ্ছা করলে একটা ছেলে সিনেমা হলের মধ্যে যাইতে পারে, ইচ্ছা করলে একটা ছেলে নামাজের সময় মসজিদের পাশ দিয়ে যাইতে পারে, কিন্তু মসজিদের মধ্যে আসতে পারে না। আবার ইচ্ছা করলে ওই যুবকটা আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আইসা আল্লাহর গোলামিও করতে পারে। অতএব এই যদি ব্যক্তিটা চির যৌবন চায়, চির যৌবন সে দুনিয়ার মধ্যে কখনোই সে পাবে না। এরপরে চির শান্তি। আজকে মানুষ শান্তির জন্য পাগল। দুনিয়ার মধ্যে কোথায় গেলে শান্তি পাওয়া যায়, কোথায় গেলে আরাম পাওয়া যায়, কোথায় গেলে এরকমভাবে মনের ভিতরে তৃপ্তি পাওয়া যায়, শান্তির জন্য দেশের মানুষ বিদেশ যায়, সৌদি আরবে যায়, কাতার যায়, সিলেটের মানুষ তো লন্ডন যায়, আমেরিকা যায়, জাপান যায়, জার্মান যায়, বিভিন্ন দেশের মধ্যে যায়। শুধুমাত্র একটাই তাদের উদ্দেশ্য, শান্তি চায়, শান্তি চায়। শান্তির জন্য বিভিন্ন দেশ থেকে টাকা আইনা দেশের মধ্যে বিশাল অট্টালিকা বানায়, 10 তলা বানায়, 20 তলা বানায়, 2টা গাড়ির মালিক হয়, 4টা গাড়ির মালিক হয়। তার উদ্দেশ্য একটাই, মনের ভিতরে শান্তি। কিন্তু চির শান্তি আজও পৃথিবীর মধ্যে কেউ পায় নাই, আর পৃথিবীর মধ্যে চির শান্তি কেউ পাবেও না। এরপরে বলা হয়েছে চির সুস্থতা। মানুষ চির সুস্থতা চায়, কিন্তু এই চির সুস্থতা পৃথিবীর মধ্যে কেউ পায় নাই, কেউ পাবেও না। দেখবেন একটা মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তিটা সুস্থ হওয়ার জন্য সিলেটের মানুষ সিলেট শহরের মধ্যে এরকমভাবে উসমানী মেডিকেল বলেন, অথবা মাউন্ট এডোরা বলেন, অথবা বিভিন্ন
হসপিটাল আছে, হসপিটালের মধ্যে ভালো ডাক্তার দেখায় আমি যাতে সুস্থ হতে পারি। দেখা যায় ডাক্তার বলে আপনার চির সুস্থতার জন্য আমাদের কাছে এমন কোনো মেডিসিন নাই। চির সুস্থতার জন্য মাদ্রাসে চলে যায়, মাদ্রাসে যাওয়ার পরও মাদ্রাসার ডাক্তার তাকে চির সুস্থতার গ্যারান্টি দিতে পারে না। ইন্ডিয়ার মধ্যে চলে যায়, তার চির সুস্থতার কোনো গ্যারান্টি দিতে পারে না। আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায় চির সুস্থতার জন্য, কিন্তু কোথাও তাকে চির সুস্থতা দিতে পারে না। এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগিতে চারটা জিনিস মানুষ চায়, কিন্তু এই চারটা জিনিস মানুষ কখনো পায় না, ঠিক কিনা? এক নম্বরে হলো চিরজীবন, দুই নম্বরে চির যৌবন, তিন নম্বরে চির শান্তি, চার নম্বরে চির সুস্থতা। এই চারটা জিনিস পৃথিবীর মধ্যে মানুষ যতই তালাশ করে না কেন, যতই এই চারটা জিনিসের পিছনে মেহনত করে না কেন, সময় যখন চলে যাবে চারটা জিনিস তার কাছে পুড়ে যাবে। এই চারটা জিনিস সে কখনো পাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিন্তু একটা মানুষ যখন এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার কথা মতো তার জীবনটাকে চালাইবে, পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আখিরাতে চিরজীবন দান করবেন, চির যৌবন দান করবেন, চির শান্তি দান করবেন। এরকম ভাবে চির সুস্থতার মালিক বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান তাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाके फितरत में ना नारी है ना नूरी, ए खाके फितरत में ना नारी है ना नूरी, इखलास की अमाल ये जन्नत की हमरा, फरहेज की मकासिद है जो तक़वा से हासिल मान, फरहेज की मकासिद है जो तक़वा से हासिल मान, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद। এই পৃথিবীতে শান্তি চাইবে, শান্তি পাইবে না, কিন্তু ঈমান আর নেক আমল নিয়ে যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, জান্নাতের মধ্যে চির সুস্থতা, চির শান্তি, চির ভোগ বিলাসের জায়গা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার তরি জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।